নারীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় শুধু নারীদের নয়, পুরুষদেরও সমানভাবে সোচ্চার হওয়া প্রয়োজন, এমন আহ্বান জানানো হয়েছে নেত্রকোনায় অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায়। জাতিসংঘের 1325 নম্বর রেজুলেশনের আলোকে আয়োজিত এই সভায় নারীর অধিকার ও সরকারি সেবার তথ্য তৃণমূলে পৌঁছানোর উপর জোর দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে নেত্রকোনা সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় নারী শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্টিয়ারিং কমিটির 10ম সভা। সভার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘ বিএনপিএস। তারা শিখবে, না দিলে শিখতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রচেষ্টা করেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের যদি অভিভাবক সহ যদি আমরা সেই ওনাদেরকে সচেতন করতে পারি, অভিভাবকরাও জানবে। যেটা স্যার আপনি বলেছেন, আমিও ওটার সাথে একমত যে আমরা যেন উঠান পর্যন্ত যেতে পারি। উঠান পর্যন্ত গেলে আমাদের সেই ফলটাই আসবে যে আমরা তাদের একদম মূল মানে গোড়ায়, গাছের গোড়ায় আমরা ঢালতে পেরেছি। তো সেই ক্ষেত্রে আমরা ওখান থেকে সচেতনতাটা আমরা পাবো। আর স্যার ইনশাআল্লাহ স্যার আমরা চেষ্টা করব যে যদি এটা চলেও যায়, আমরা আমাদের যে গতিটা সেই গতিটা আমরা ধরে রাখবো এবং আমরা সচেতন করার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু আমাদের যেভাবে আমাদের আনুষ্ঠানিকতা করা দরকার আমরা সেভাবে এগিয়ে যাব এবং আমরা ভালো একটা রেজাল্টের আশায় থাকবো। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক। মেইনটেইন করবে একজন নারীও হচ্ছে এই বিষয়ে সতর্ক থাকবে। তো আপনারা বিভিন্ন ধরনের কার্যক্রম করছেন নারীদেরকে নিয়ে, যে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের দেখবেন বিভিন্ন ধরনের কার্যক্রম আছে। ওইগুলোর সাথে যদি আপনারা ইনভলভ হয়ে আপনাদের কার্যক্রম আরো বেশি ব্যবহার করেন, সেটা দেখবেন যে আপনাদের কার্যক্রম সম্পর্কে মানুষ জানতে পারবে। এখন আপনাদের এই কার্যক্রম সম্পর্কে মানুষ কতটা জানে আমি জানি না। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন, এটা খুবই ভালো উদ্যোগ। কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যখন সচেতন হবে, ওই ছাত্র বা ছাত্রী বলেন, সে কিন্তু তার পরিবারকে সচেতন করবে, সে তার হচ্ছে আত্মীয় স্বজনদেরকে সচেতন করবে। সুতরাং আপনারা যে ফিল্ডগুলো বেছে নিয়েছেন এগুলো কাজের জন্য খুবই ভালো, আপনাদের প্ল্যানিংও ভালো, কিন্তু ওইগুলো ভালোভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে। সভায় বক্তারা বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হলেও সদস্যরা তাদের নিজ নিজ অবস্থান থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারেন। নারীর অধিকার, নিরাপত্তা ও সরকারি সেবার তথ্য তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে শুধু প্রকল্প নির্ভরতা নয়, প্রয়োজন সর্বস্তরের সামাজিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা।